সারা বাংলাদেশের মানুষই আমাদের 47,000 গ্রাম পুলিশ সম্পর্কে অবগত আছেন, আমাদের দাবিগুলো জানেন। আমরা বর্তমান সময়ে 6,500 টাকা বেতন নিয়ে চাকরি করতে হচ্ছে আমাদের। আমরা স্থানীয় সরকারের কর্মরত। আমরা সরকারি পোশাক গায়ে দিয়ে, আমাদের নাম গ্রাম পুলিশ। আমরা থানা পুলিশের পাশাপাশি থানা পুলিশের সাথে সকল প্রকারের কাজ করে থাকি। আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঢাকা ছেড়ে যাব না। বর্তমান যিনি সরকার প্রধান, তিনি বৈষম্য বিরোধী সরকার প্রধান, তিনি অবশ্যই এই বেতন বৈষম্য দূর করবে। এই দাবি নিয়ে আমরা ঢাকাতে অবস্থান করছি। আমাদের গ্রাম পুলিশের কোনো সুযোগ সুবিধা নাই। আমরা যদি রাতে বিরাতে একটা আসামি ধরি, আমাদের লাইফ রিস্কে থেকে যায়। আমাদের পরের দিন হুমকি আসে, ফ্যামিলি সহ গুম করে দেবে, এরকম নানা ধরনের অসুবিধা আছে। তারপরে আমাদের কোনো রেশমের সিস্টেম নাই। আমরা 10 কেজি মাসের চাউলও পাই না। তারপরে আমাদের বেতন কম, 6,000 6,500 টাকায় আমাদের সংসার চলে না। তারপরে আমাদের থানাতে হাজিরা দিতে হয়, যাতায়াত খরচ আমাদের চলে যায় 3,000 টাকা। তাহলে বাকি টাকাতে আমরা সংসার কীভাবে চালাবো? এত অল্প বয়সে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীতে যোগদান করেছি, কারণ গ্রামীণ জনপদের মানুষ যাতে শান্তিতে রাত্রি যাপন করতে পারে। আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর প্রত্যেকটা কর্মী গ্রাম বাংলার জনপদের মানুষকে রাত্রিতে শান্তিতে ঘুমানোর জন্য, আমাদের নিজেদের ঘুম নষ্ট করে আমরা তাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য তাদেরকে রক্ষা করি। শুধু তাই নয়, প্রত্যেকটি আইন শৃঙ্খলা রক্ষায় আমরা নিয়োজিত থাকি। আমরা সেইভাবে সম্মান পাই না। আমরা যে আইন শৃঙ্খলা রক্ষা করি, কিন্তু আমাদের রক্ষা করার কোনো মানুষ নেই। আমরা যে রাষ্ট্রের একটা বাহিনী, আমরা খুব একটি অবহেলিত বাহিনী। এই বাহিনীর ওপরের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আমাদের দিকে নজর নেই, কিন্তু রাষ্ট্রের প্রত্যেকটা কার্যক্রম আমাদের দিয়ে করানো হয়। আপনারা জানেন, করোনাকালীন সময়ে মানুষ যখন ঘর থেকে বাইর হয় নাই, আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা মানুষকে আমরা প্রোটেক্ট করেছি। কিন্তু আমরা মনে করেছিলাম এই মহামারী করোনার সময় আমাদের বাহিনীটা একটু উন্নত হবে, কিন্তু রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের দিকে নজর না দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখতে চেয়েছে, যেন এই বাহিনী কোনোদিন উপরে উঠতে না পারে। বাংলাদেশের আপনি একটি জিনিস দেখুন, বাংলাদেশের প্রত্যেকটি বাহিনী কিন্তু সুশৃঙ্খলিত। তাদেরকে দেখাশোনার মানুষ আছে, তাদের উপরের লেভেলের মানুষও আছে দেখাশোনা করার। কিন্তু আমাদের এই যে বাহিনী, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ, একটা উপজেলায় 12টি ইউনিয়ন পরিষদ, 12টি ইউনিয়ন পরিষদে 120 জন করে গ্রাম পুলিশ নিয়োজিত। প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে প্রত্যেকটি গ্রাম পুলিশ প্রত্যেকটি ওয়ার্ডে নিয়োজিত। কিন্তু আমাদেরকে কেউ দেখার মতো লোক নাই, আমাদের কষ্টটা বোঝার মতো লোক নাই। এই জন্য আমরা এখানে এসেছি। বাংলাদেশ আজ স্বাধীন, কিন্তু আমরা গ্রাম পুলিশরা কোনো স্বাধীনতা পাই নাই। বাংলাদেশ কিন্তু 24 সালে ছাত্র সমাজ আবু সাইদ ভাই বুকের রক্ত দিয়ে স্বাধীন করেছে। বীর মুগ্ধ, শহীদ মুগ্ধ, তাদের রক্ত দিয়েই বাংলাদেশ স্বাধীন করেছে। এই স্বাধীন বাংলাদেশে আমরা এখনো স্বাধীনতা পাই নাই। তাই আমরা এখানে বিক্ষোভ করতে যাচ্ছি। আমাদের দাবি, আমাদের জাতীয়করণ করতে হবে, আমাদের জীবনের মান উন্নয়ন করতে হবে এবং এই বাহিনীকে সুশৃঙ্খল করতে হবে। ধন্যবাদ।